কিন্তু আমরা শিল্পায়ন করব, ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। টাটাদের বাংলা ত্যাগের পর কেটে গিয়েছে 1.5 যুগেরও বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশে কৃষকদের জমিও ফেরত পাওয়ারও 1 দশক হয়ে গিয়েছে। এখনও রাজ্য রাজনীতি আবর্তিত সেই সিঙ্গুরকে ঘিরেই। প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে জমি আন্দোলনের ধাত্রীভূমিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর অঙ্গীকার 26-এর ভোটে জিতলে সিঙ্গুরের জমিতেই ফের শিল্পায়ন। টাটা গ্রুপকে আনতে পারবো কিনা এই মুহূর্তে আমার কথা না বলে, টাটা গ্রুপের সাথে কথা না বলে বলা উচিত না, কিন্তু আমরা শিল্পায়ন করব, ওই জমিতেই করব, কৃষকদের মত নিয়ে করব। কৃষকরা যদি বলে যে হ্যাঁ ওই জমি আমরা দিতে রাজি আছি, আমি যতদূর জেনেছি এখন তারা রাজি আছেন, যদি তারা রাজি থাকেন ওই জমিতেই শিল্প হবে, আমরা শিল্প আনবো। আমাদের সেই ক্ষমতা আছে, আমাদের সেই যোগাযোগ আছে, আমাদের প্রতি সেই বিশ্বাস শিল্পপতিদের আছে বা লগ্নিকারীদের আছে, এবং সেই শিল্পের মধ্যে শিল্প যারা স্থাপন করবে তাদের মধ্যে টাটাও হতে পারে। এর আগে 2024 সালের 19শে অক্টোবর শুভেন্দু অধিকারীর মুখেও সিঙ্গুরে শিল্পায়নের কথা শোনা গিয়েছিল। হাতে পায়ে ধরে টাটাকে ফিরিয়ে আনার কথাও বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার আগে 2019-এর লোকসভা ভোটে জিতে উঠেই হুগলির তৎকালীন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরে শিল্পের কথা বলেছিলেন। আমি চাই যে সিঙ্গুরে টাটা ফিরে আসুক, যেভাবে টাটাকে টাটা বাই বাই করা হয়েছে। আমি চাই যে টাটা ফিরে আসুক, মানুষ বেকাররা চাকরি পাক। সিঙ্গুরের প্রত্যেকটা মানুষের সাথে যতক্ষণ সময় পেয়েছি, চাষিদের সাথে কথা বলেছি, চোখের জল ছাড়া তারা আর কিছু পায়নি। মমতা ব্যানার্জি চাষিদেরকে ইউজ করে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং নিজেরা অনেকে যারা ছিলেন আশেপাশে নেতামন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন, কিন্তু যাদের ওপর নির্ভর করে হয়েছেন তাদের চোখের জল পড়ছে। এবং সিঙ্গুরের মানুষ চায় যে শিল্প আসুক। ওয়াকিবহাল মহলের মতে রাজ্যে দীর্ঘ শিল্পহীনতাকে 26-এর নির্বাচনে অস্ত্র করতে চলেছে গেরুয়া শিবির। চেষ্টা করছে শিল্পায়নের কথা বলে তরুণ প্রজন্মকে বার্তা দিতে। বস্তুত 2014 শিল্পায়ন কর্মসংস্থানের মুখ হিসাবে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। ঘটনাচক্রে সিঙ্গুর ছেড়ে গুজরাটের সানন্দে ন্যানো কারখানা নিয়ে গিয়েছিল টাটারা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর শিল্পবান্ধব ভাবমূর্তিকেই 26-এর নির্বাচনে ব্যবহার করতে চলেছে, আর তাই প্রধানমন্ত্রীর সভাস্থল হিসাবে সিঙ্গুরকে বেছে নেওয়া হয়েছে। তবে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। সানন্দে হলো না কেন ন্যানো শিল্প? প্রশ্ন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তাপসী যেদিনকে জ্বলছিল ওখানে, সেদিনকে সুকান্তদের আমরা দেখিনি, সুকান্ত মজুমদারদের। সুতরাং এসব বলে লাভ নেই। আর সেই স্বীকৃতি দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট যে অ্যাকুইজিশনটা ইল্লিগাল ছিল। বাম আমলের এই অ্যাকুইজিশন ইল্লিগাল ছিল। এই ইতিহাসটা কি জানেন না? যিনি এত বাৎসল্য যার ভেতরে রয়েছে বলে এখনো মনে হয় যে উনি পরিণতই হননি। প্রধানমন্ত্রী আসছেন সিঙ্গুরে, আজকে সুকান্ত মজুমদার বলছেন এবার শিল্প হবে। আচ্ছা, এই শিল্প, টাটার শিল্প কোথায় যেন গেছিল এখান থেকে পরে, কি যেন একটা হবে গাড়ির কারখানা, সেখানে হলো না কেন? সেখানে কোথায় গেছিল, তাহলে হলো না কেন? সিঙ্গুরে শিল্প নিয়ে চরমে তরজা তৃণমূল বিজেপির। এই আবহে সিঙ্গুরের ইতিহাস শুনিয়ে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ জানিয়েছে বামেরা। সিপিএম নেতা রবীন দেবের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশনের সময় 1 নম্বর পরামর্শদাতা ও পৃষ্ঠপোষক ছিলেন রাজনাথ সিং। সুকান্ত মজুমদার বিজেপি আরএসএস এর প্রতিনিধি। বিজেপির নেতা রাজনাথ সিং যখন মমতা ব্যানার্জি অনশন করছিলেন এবং সিঙ্গুরের প্রকল্পকে বানচাল করার জন্য একটার পর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তখন তার 1 নম্বর পরামর্শদাতা ছিলেন এবং তার পৃষ্ঠপোষক ছিলেন রাজনাথ সিং। সব মিলে বিধানসভা নির্বাচনের আগে সিঙ্গুর নিয়ে সপ্তমে চড়ছে রাজনীতির পারদ। ক্যালকাটা নিউজ।